আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে দৌড়াও, আরও জোরে দৌড়াও, যতক্ষণ না সব অ্যাচিভ করছো থেমো না। ডায়াবেটিস হোক, বিপি বাড়ুক বা প্যানিক অ্যাটাক আসুক, নো প্রবলেম, জাস্ট দৌড়াও। আর দুঃখের বিষয় হলো এই রেসের রুলস তুমি সেট করনি। মনে আছে লাগান সিনেমার কথা? ইংরেজরা শর্ত দিয়েছিল ক্রিকেট খেলায় জিতলে তবেই লাগান মাফ, কিন্তু খেলায় ব্যাট থাকবে ইংরেজদের, বল থাকবে ইংরেজদের, এমনকি আম্পায়ারও ইংরেজদের। অনেকটা সেভাবেই আমাদের সমাজের টপ 1% ধনীরা, যাদের কাছে সমাজের 50% সম্পদ আছে, ঠিক করে দিয়েছে সাফল্য আর সুখের সংজ্ঞা কী হবে। ওরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, হাতে অ্যাপেল ওয়াচ নেই, তুমি সফল নও। আইফোন লেটেস্ট মডেল না, তোমার স্ট্যাটাস নেই। 10,000 টাকার ব্র্যান্ডের লোগো দেওয়া জিন্স পরনি, তুমি আনস্মার্ট। তাই আমরা কি করছি? আমরা পাগলের মতো খাটছি, ওভারটাইম করছি, ডিপ্রেশনে ভুগছি, শুধুমাত্র ওই 1% মানুষের পকেটে আমাদের কষ্ট করে অর্জন করা টাকাটা তুলে দেওয়ার জন্য। ওরা গোল পোস্ট সেট করে দিয়েছে, আর আমরা গোল দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি। একটা অদ্ভুত লুপের কথা ভাবো, যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। ধরো তুমি রিলায়েন্স বা টাটার মতো বিশাল কোনো কর্পোরেটে চাকরি করো। মাস শেষে মুকেশ আম্বানি বা বড় মালিক তোমাকে বেতন দেন। এবার তুমি সেই টাকা দিয়ে কী করছো? অফিসে যাওয়ার জন্য বাইকে তেল ভরো, হয়তো ওই কোম্পানিরই পেট্রোল পাম্প থেকে। বাড়ির বাজার করো তাদেরই রিটেল স্টোর বা অ্যাপ থেকে। মোবাইল রিচার্জ করো তাদেরই নেটওয়ার্কে। এমনকি ইন্স্যুরেন্স বা এন্টারটেনমেন্টও কিনছো তাদেরই সাবসিডিয়ারি কোম্পানি থেকে। রেজাল্ট, তিনি তোমাকে যে টাকাটা বেতন হিসেবে দিয়েছিলেন সেটা ঘুরে ফিরে আবার তার পকেটেই চলে গেল। মাঝখান থেকে তুমি মাসের পর মাস, বছরের পর বছর গাধার মতো খাটলে, কিন্তু টেকনিক্যালি তুমি তার জন্য প্রায় ফ্রিতেই কাজ করে গেলে। তোমার শ্রমটা হয়ে গেল ফ্রি, আর টাকাটা হয়ে গেল জাস্ট একটা টোকেন, যেটা হাত বদল হয়ে আবার মালিকের কাছেই ফিরল। এটাই হলো মডার্ন যুগের স্মার্টেস্ট ট্র্যাপ। কিন্তু এই ট্র্যাপটা এত এফিশিয়েন্টলি কিভাবে কাজ করছে? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমরা কি দেখি? কেউ দামি ক্যাফেতে চেক ইন দিচ্ছে, কেউ নতুন গাড়ির ছবি দিচ্ছে। এটা দেখে আমাদের মনে হয়, ইস, ওর লাইফটা কত পারফেক্ট আর আমি কত লুজার। কিন্তু এটা একটা বিশাল মায়াজাল। সমাজবিজ্ঞানীরা এটাকে বলেন সংস্কৃতাইজেশন, বা সহজ ভাষায় অনুকরণ। মানে হলো আমরা ভাবি ধনীদের মতো খরচ করলেই আমরা ধনী হয়ে যাব, অথচ 2,000 টাকার ঘড়ি আর 2 লাখ টাকার ঘড়ি দুটোতেই সময় কিন্তু একই দেখায়। কিন্তু ওই 2 লাখই ঘড়িটা কেনার জন্যে তোমাকে যে ইএমআইয়ের বোঝাটা টানতে হয়, সেটা তোমাকে মানসিকভাবে এই টপ 1% ধনী ব্যক্তিদের দাস বানিয়ে রাখে। আগেকার দিনে আমাদের বাবা কাকারা তাদের ছোটোবেলায় জন্মদিনে বাড়িতে লুচি আলুর দম আর পায়েস খেয়েই খুশি থাকতেন। কিন্তু এখন 1,000 টাকা খরচ করে কেমিক্যাল আর প্রিজারভেটিভ দেওয়া ফ্যান্সি কেক না কাটলে মনে হয় বার্থডেটাই মাটি। কেন? কারণ পাশের বাড়ির ওরা বা ইনস্টাগ্রামের ওই ইনফ্লুয়েন্সার এটাই করছে। আমরা ভাবি এভাবে খরচ করলেই আমরা এলিট ক্লাসের পার্ট হয়ে যাব, তাই আমরা নিজেদের অজান্তেই একটা ইঁদুর দৌড়ে নেমে পড়ি। ভাবো তো, একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ছেলেকে বিদেশে পড়ালেন। ছেলে বিশাল বড় চাকরি পেল, সাকসেসফুল হলো, কিন্তু শেষ বয়সে সেই বাবা ফ্ল্যাটে একা মরে পড়ে থাকলেন, আর সাকসেসফুল ছেলে ভিডিও কলে সমবেদনা জানালো। এটা কি আদৌ সাফল্য, নাকি চকচকে মোড়কে মোড়া এক ধরনের একাকিত্ব? তাহলে উপায়? এখন প্রশ্ন হলো, এই ম্যাট্রিক্স থেকে বের হবে কিভাবে? খুব সিম্পল, নিজের গোল পোস্ট নিজে সেট করো। ওদের ঠিক করে দেওয়া প্যারামিটারে নিজের লাইফ মেপো না। তোমার যদি পাসপোর্ট নাও থাকে তাতে কিচ্ছু যায় আসে না। ফ্যামিলি বা বন্ধুদের সাথে বাড়িতে বসে চানাচুর মুড়ি মাখিয়ে আড্ডা দেওয়া বা প্রিয় সিনেমা দেখাটাও সাফল্য। মানসিক শান্তি আর রাতের ভালো ঘুম, এটাই আসল ফ্লেক্স। টপ 1% মানুষ চায় তুমি গাধার মতো খাটতে থাকো, যাতে ওদের বিজনেসের গ্রোথ হয়। কিন্তু তুমি যদি আজ থেকে ঠিক করো, আমি দেখানোর জন্য 1 টাকাও খরচ করব না, আমি নিজের প্রকৃত খুশির জন্য বাঁচব, তাহলে আজ এই মুহূর্ত থেকেই তুমি রাজা। সবচেয়ে বড় জোকটা কি জানো? তোমাকে ছোটবেলায় গাধার সামনে গাজর ঝোলানোর গল্পটা বলা হয়েছিল। গাধাটা ভাবতো আর একটু দৌড়ালেই গাজরটা খেতে পাবো, তাই সে দৌড়াতো। আমাদের লাইফটাও সেম।
আমরা সুখ নামক গাজরটার পিছনে ছুটছি, কিন্তু টুইস্ট হলো গাজরটা আসলে অনেক আগেই পচে গেছে। যে জিনিসগুলোকে তুমি সুখ ভাবছো, দামি গাড়ি, স্ট্যাটাস, লোক দেখানো জৌলুস, সেগুলো পাওয়ার পর দেখবে ভেতরটা ফাঁকা। অথচ তোমার পায়ের নিচে যে ঘাস ছিল, পরিবার বা বন্ধুদের সাথে কাটানো ছোট ছোট খুশির মুহূর্ত, সেটাই আসল খাবার ছিল, যেটা তুমি ওই গাজর খাওয়ার দৌড়ে দৌড়াতে গিয়ে মারিয়ে গেছো। তোমার ফ্রেন্ড লিস্টে এমন কেউ আছে যে সারাদিন এই ইঁদুর দৌড়ে ক্লান্ত? তাহলে তাকে এই ভিডিওটা শেয়ার করো, কে জানে হয়তো তারও ঘুম ভাঙবে। নমস্কার।